অনেক দিন আগে এই নিঃসঙ্গ পাখিটাকে একা ছেড়ে এসেছিলাম। ভালোবাসার দ্বীপের গল্প তো তোমাদের সাথে করেছিলাম তখন, কিন্তু শেষ পার্টটা আর দেখানো হয় নাই। ভিডিওটা ছিল আমার কাছে করা, তাই ভাবলাম আজকে এই নিঃসঙ্গ সময় শেয়ার করি তোমাদের সাথে, মানে বন্ধুদের সাথে। এটা ছিল একটা আইল্যান্ড, এখানে গিয়েছিলাম আমরা বেড়াতে। বেশ কয়েক ঘন্টা ছিলাম, প্রায় 4 ঘন্টার মতো। দুপুরে খাবার দাবার করেছিলাম একটু, লাঞ্চ সাথে ছিল আমাদের। গরুর মাংস ভুনা ছিল, পরোটা ছিল, প্লাস বাদাম, তারপরে বরফি ছিল, অনেক খাবার দাবার ছিল। সেদিন খুব আনন্দে ছিলাম, কিন্তু আজকের দিনটা কিন্তু আনন্দের দিন না। আজকে আমার অনেক মনে ব্যথা, তারপর তোমাদেরকে আমি একটু আনন্দ শেয়ার করব সেই দিনের একটুখানি। কিন্তু এখন মনে হচ্ছে সত্যি পিছনের দিনগুলো ভালো থাকে, সামনের দিনগুলোই মনে হয় কেমন জানি হয়ে যাচ্ছে এলোমেলো। কী করে যে আগাবো, কাকে যে ভালোবাসবো, কাকে যে ছেড়ে আসবো, কাকে যে কাছে টেনে নিব, ঠিক বুঝে উঠতে পারছি না কেন। এই আইল্যান্ডে যেদিন গিয়েছিলাম সেদিন বলিনি, এখানে কিন্তু পিকনিক করার জন্য অনেক সুন্দর জায়গা আছে। বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড আছে। তারপরে এখানে আরও আছে রাস্টিক কেবিন 6টার মতো, আরও আছে টেন্ট করে মানুষজন থাকতে পারবে, এরকম 10টা টেন্ট করার জায়গা আছে, বা আরও বেশি হতে পারে। জায়গাটা কিন্তু যতটুকু আমি দেখছি, কারণ আমি ভিতরের দিকে ঢুকিনি, আমার ভাইরা গিয়েছিল হাইকিং করতে। 8-9 মাইলের মতো জায়গা আছে, আপনি ইচ্ছা করলে হাইকিং করতে পারবেন এই জায়গাটায়। আর রাতে থাকার জন্য তো রাষ্ট্রিক কেবিনগুলো আছে, সেগুলো তো মনে হয়, আমি ঠিক জানি না, ইলেকট্রিসিটি রাত 10টার পরে বোধহয় থাকে না, কিন্তু মনে হয় বাথরুম, রেস্ট এরিয়া এবং আদার্স থিংসগুলো একটু দূরে হবে, যেহেতু রাষ্ট্রিক কেবিন মানে প্রিমিটিভ কেবিন যেগুলো, এই যে এই সাইডগুলোতে তাদের অফিসের সাথে দেখলাম বেশ কয়েকটা বাথরুম আছে, যেটা আমরাও ব্যবহার করেছি। ছেলে মেয়ে দুই পক্ষের জন্য গোসল করার জায়গাও আছে দেখলাম সেখানে। এই আর কি, এটা ওদের আইল্যান্ডের অফিসটার দিক দিয়ে আমরা হেঁটে এসেছিলাম, কারণ যেহেতু রেস্টরুম গিয়েছিলাম আমরা। আর এই তো পুরো এরিয়াটা, এই সামনের যেটুক জায়গা এটুকের মধ্যে আমি ছিলাম। আর আমার ভাই, আমার হাজব্যান্ড আর ওই 2জন বাচ্চা কাচ্চা 3জন, ওরা গিয়েছিল হাইকিং করতে। বেশ কিছু দূর, মাইলখানেক বোধহয় ওরা হাইকিং করে আসছে, কিন্তু আমরা 2 বোন যাইনি সেদিন। আসলে বসে বসে আমরা এগুলো আশেপাশে দেখছিলাম আর গল্প করছিলাম। দেখ পাখিটা দেখ, এই যে পাখিটার গল্প করেছিলাম যে আপনাদের সাথে, যাকে একা ফেলে চলে যেতে অনেক কষ্ট হয়েছিল ওদিন। মনে হচ্ছিল ও যেন আমাদেরকে বলছে তোমরা যেও না। তারপর এই যে আমরা একটু ঘোরাঘুরি করছি, কুমিরের সাইন দেখছিলাম। এসব জায়গায় তো কুমির, সাপ এগুলো থাকবেই। রাতে যারা টেন্টে থাকে তাদের একটু সাপের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমি যেটা গুগলে পড়ে দেখলাম যে ছোটোখাটো সাপ টেন্টে আসতে পারে, কারণ জায়গাটাই সেরকম, চতুর্দিকে পানি, তারপরে লোকালয় তো আর কাছে ধীরে নাই। তা জানি না, যারা অনেক সাহসী তারা হয়তো রাতে থাকে, আমি তো কখনোই টেন্টে থাকতে পারবো না। তবে রাষ্ট্রিক কেবিনগুলোতে কোনো কিছু ঢুকতে পারবে বলে মনে হয় না। আর আমাদের যাওয়ার সময় হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে আমরা যাব। তবু আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ একটা জায়গায় এসেছি যখন, আর বেশ কয়েক ঘন্টা ছিলাম তো, এই জন্য সিনিক ভিউগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। আশেপাশে এরিয়াটাও প্রচুর সুন্দর ছিল, মনে হয় আপনার সারাদিন থাকলেও ক্লান্তি যাবে না। কিন্তু 5টার পর মনে হয় ফেরিটা, মানে যেটার অফিসিয়াল ফেরি, যেটা এখানে ফ্রি আপনাকে আনা নেওয়া করে, সেটা আর ফেরত যায় না। 5টার পরে বন্ধ হয়ে যায়, কারণ যে ভদ্রলোক রেঞ্জার কাজ করেন উনি তো আর তখন ড্রাইভ করতে পারেন না। আর যারা প্রাইভেট বোটে বা প্রাইভেট ওনারদের যারা আসেন নিজস্ব বোটে,
তারা থাকেন বা রাত কাটান বা এখানে নোঙ্গর করেন, তাদের জন্য কোনো অসুবিধা নেই। তারা ইচ্ছামতো টাইম স্পেন্ড করতে পারবে, যখন খুশি আসতে যেতে পারবে। আমরা তো ফ্রি বোটে এসেছিলাম, এই যে আমরা এটাতে করে এখন ফেরত যাচ্ছি। এটা যাওয়ার সময়ের ভিডিওটা। আমাদের সাথে এবার একটা গেস্ট ছিল, মানে আমাদের সাথে দেখলাম সেই মহিলাটাও হাইকিং গিয়েছিল ভিতরে, সে আমাদের সাথে জয়েন করছে। এই আমরা তো চলে আসছি একদম কাছাকাছি। এই যেটা এরিয়া যেখান দিয়ে আমরা উঠেছিলাম সেই জায়গাটায় চলে আসছি, ফেরত চলে আসছি। আমাদের বোটের ড্রাইভার বা রেঞ্জার খুব সুন্দর করে নোঙ্গর করেছে। তারপরে আর কি আমরা আস্তে আস্তে নামবো। কিছুক্ষণের মধ্যে আমরা যে নেমে যাব, কারণ সে আবার বোটটাকে ভালো মতো বেঁধে দিয়েছে, কারণ যাতে মুভ না করে। আমাদের বাচ্চাটাকে তো দেখতে পেলেন, সে আবার দৌড়াদৌড়ি করে, তো আমরাও ভয় পাই। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি।